পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। যখনই আমরা সততার সঙ্গে কাজ করি, আমরা ঈশ্বরের চরিত্রকে প্রতিফলন করি। আর্থিক বিষয়ে বিশ্বস্ত হলে আমরা অন্যান্য ক্ষেত্রেও বিশ্বস্ত প্রমাণিত হই। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ নভেম্বর মাসের 7 তারিখ শুক্রবার, আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 16 অধ্যায় 1 থেকে 8 পদ। এসো আমরা আজকের এই বাণীটি শুনি। সংসারের লোকেরা নিজেদের স্বার্থের ব্যাপারে যতটা বুদ্ধিমান, ঐশ্বরাজ্যের লোকেরা নিজেদের আধ্যাত্মিক কল্যাণের ব্যাপারে ততটা বুদ্ধিমান নয়। যিশু একদিন তার শিষ্যদের বললেন, একজন ধনী লোকের এক নায়েব ছিল। তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হলো যে সে নাকি মনিবের ধন সম্পত্তি নষ্ট করে দিচ্ছে। তখন তাকে ডেকে পাঠিয়ে তিনি বললেন, তোমার সম্বন্ধে এসব কি শুনছি? তোমার কাজের পুরো হিসেব দাও দেখি, কেননা তুমি আর নায়েবের পদে থাকতে পারবে না। নায়েব তখন মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কি করি? আমার মনিব তো আমাকে নায়েবের পদ থেকে বরখাস্ত করে দিচ্ছে। মাটি কারবারও শক্তি নেই আমার, আর ভিক্ষে চাইতেও লজ্জা করে। ঠিক আছে, নায়েবি থেকে আমাকে ছাড়িয়ে দেওয়া হলে লোকে যাতে আমাকে তাদের ঘরে আশ্রয় দেয়, তার জন্য কি উপায় আমাকে নিতে হবে তা আমি পেয়ে গেছি। তারপর মনিবের কাছে যাদের ঋণ ছিল সে তাদের একে একে ডেকে পাঠালো। প্রথম জনকে সে বলল, আমার মনিবের কাছে তোমার কত দেনা আছে? সে উত্তর দিল, 100 মণ তেল। নায়েব তাকে বলল, এই নাও তোমার ধারপত্র, এক্ষুনি বসে এতে লেখো 50 মণ। তারপর আর একজনকে সে বলল, আর তুমি, তোমার দেনা কত? সে উত্তর দিল, 1000 মণ গম। নায়েব তাকে বলল, এই নাও তোমার ধারপত্র, এতে লেখো 800। পরে মনিব তার অসৎ নায়েবের এর জন্যই প্রশংসা করেছিলেন যে কাজটা সে বুদ্ধিমানের মতোই করেছে। সত্যিই তো, যারা এই সংসারের মানুষ তারা নিজেদের মতো লোকদের সঙ্গে কাজকর্ম চালানোর ব্যাপারে যারা আলোর মানুষ তাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, দুর্নীতি ও আর্থিক কারসাজি যুগে যুগে প্রতিটি সমাজেই বিদ্যমান ছিল, আর সেটা এখনো রয়েছে, তবে তার রূপ ওর মাত্রা ভিন্ন হয়েছে। যেহেতু যিশুর মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন, তাই তিনি সমাজের বাস্তবতা সম্পর্কে সুপরিচিত ছিলেন। তিনি মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য সামাজিক জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে কথা বলেছেন। যিশু এক চতুর নায়েবের কথা বলেন যে তার দুর্নীতির কারণে মালিকের কাছ থেকে বরখাস্ত হওয়ার ব্যাপারে নিশ্চিন্ত ছিল। আসন্ন সংকট সম্পর্কে সে নিশ্চিন্ত ছিল বলে সে তার মালিকের ব্যবসার নিয়মিত গ্রাহকদের নানা অনিয়মিত সুবিধা ও ছাড় দিয়ে বন্ধু বানাতে শুরু করে, যেন বরখাস্ত হওয়ার পরে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমাজে ভালোভাবে বেঁচে থাকা যায়। এই নায়েবের চাতুর্য দেখে যিশু বাস্তবসম্মত মন্তব্য করেন, সত্যিই তো, যারা এই সংসারের মানুষ তারা নিজেদের মতো লোকদের সঙ্গে কাজকর্ম চালানোর ব্যাপারে যারা আলোর মানুষ তাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা। অবিশ্বস্ত নায়েবের দৃষ্টান্ত আমাদের বিশ্বস্ত ও দায়বদ্ধতা হতে আহ্বান করে। যেমনভাবে সেই নায়েব তার মনিবের কাছে দায়বদ্ধতার জন্য বাধ্য ছিলেন,
তেমনি আমরাও ঈশ্বরের কাছে দায়বদ্ধ, কারণ তিনি আমাদের যে সম্পদ, প্রতিভা ও সুযোগ দিয়েছেন, আমরা সেগুলো কিভাবে ব্যবহার করছি। দায়বদ্ধতা মানে আমরা মালিক নয়, কেবল যত্নকারী। আমাদের যা কিছু রয়েছে, সময়, দক্ষতা, অর্থ, সবই ঈশ্বরের দান। আর সেইগুলি আমরা কিভাবে ব্যবহার করছি তার হিসাব আমাদের একদিন না একদিন দিতে হবে। ঈশ্বর আমাদের হাতে যে দায়িত্ব তুলে দিয়েছে তার নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। মানুষ আমাদের বিশ্বাস করে বলেই অর্থ পরিচালনার দায়িত্ব দেয়, কিন্তু আর্থিক প্রতারণার জড়িয়ে পড়লে আমরা সেই বিশ্বাসকে ভঙ্গ করি। দায়িত্ব যত বড়, দায়িত্বশীলতাও তত বড় হওয়া উচিত। আমরা যেন প্রতারণার না করে বিশ্বস্ততার প্রমাণ দিতে পারি। আর্থিক সততা। আজকের পৃথিবীতে যেখানে দুর্নীতি ও আর্থিক প্রতারণা খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেখানে আমাদের আলাদা হওয়ার আহ্বান করা হয়েছে। কর প্রদান, হিসাব পরিচালনা অথবা ব্যবসা পরিচালনা, সৎভাবে থাকা আমাদের চরিত্রের পরিচয় দেয়। আমাদের ব্যক্তিগত লাভের চেয়ে বিশ্বস্ততাকে মূল্য দিতে হবে। স্বার্থপরতার চেয়ে সততাকে অগ্রাধিকার দিতে হবে। যখনই আমরা সততার সঙ্গে কাজ করি, আমরা ঈশ্বরের চরিত্রকে প্রতিফলিত করি। আর্থিক বিষয়ে বিশ্বস্ত হলে আমরা অন্যান্য ক্ষেত্রেও বিশ্বস্ততা প্রমাণিত করি। অবিশ্বস্ত নায়েবের দৃষ্টান্ত আমাদের প্রশ্ন করে, ঈশ্বর যে সম্পদ আমাদের হাতে তুলে দিয়েছেন, আমরা কি তার সৎ ও বিশ্বস্ততার যত্ন নিচ্ছি? আমরা কি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আমাদের সম্পদ ব্যবহার করি? অর্থের প্রতি মনোভাব। অর্থ নিজে ভালো বা মন্দ নয়, এটি শুধু একটি মাধ্যম, পণ্য ও সেবা বিনিময়ের পথ। এটি নির্ভর করে আমরা অর্থকে কিভাবে ব্যবহার করি, ভালো কাজের জন্য না মন্দ কাজের জন্য। আমরা অর্থকে নিয়ন্ত্রণ করছি না অর্থ আমাদের নিয়ন্ত্রণ করছে। এই বিষয়ে সাধু পল বলেন, কারণ অর্থের প্রতি লোভই সকল ধরনের মন্দের মূল। প্রথম তিমোথীর 6:10। সাধু পল কখনো বলেনি যে অর্থ নিজেই মন্দ, বরং অর্থের প্রতি ভালোবাসা অর্থলোভের মন্দের মূল। সুতরাং অর্থের প্রতি সঠিক মনোভাব আসল বিষয়। আমাদের নিশ্চিন্ত হতে হবে যে অর্থ আমাদের সেবা করবে, আমরা যেন অর্থের দাস না হয়ে পড়ি। অর্থকে সুখ ও নিরাপত্তার উৎস বানানো উচিত নয়। সত্যিকারের আনন্দ ও নিরাপত্তা শুধুমাত্র ঈশ্বর থেকেই আসে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমাদের মনোভাব হওয়া উচিত দায়িত্বশীল ব্যক্তির মতো। সে জানে যে তার যা কিছু রয়েছে সবই ঈশ্বরের দান, এবং এই দান আমাদের জীবনে দেওয়া হয়েছে একটি উদ্দেশ্য পূরণের জন্য। প্রশ্ন, আমি কি দায়বদ্ধতা ও বিশ্বাসের সঙ্গে আমার দায়িত্ব পালন করছি? এসো আমরা নিজেদের দিকে তাকাই। আমাদের যা কিছু রয়েছে তার জন্য ঈশ্বর পরমেশ্বরকে ধন্যবাদ দিই, যে দায়িত্ব আমাদের ওপর ন্যস্ত করেছে তা বিশ্বস্তার সঙ্গে আমরা পালন করি। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু রেসপন্সিবিলিটি, দায়িত্ব আমাদের দেওয়া হবে বিভিন্ন কর্মক্ষেত্রে। এসো আমরা যদি যিশুকে ভালোবাসি, তার ন্যায় ও নীতি যদি আমরা পালন করি আমাদের জীবনে, আমাদের বিশ্বস্ততার পরিচয় দিই। আমরা যেখানে থাকি না কেন, যে কাজ করি না কেন, এসো আমরা যেন সবসময় দায়বদ্ধতার সঙ্গে কাজ করি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ।